আজকে আমি ঝাল পিঠা বানাবো। এই যে ঝাল পিঠা বানানোর জন্য পাতিল দিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ব্লেন্ডারে একটু রসুন, 2টা রসুনের কোয়া, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে ভাজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ভালো করে এটা ভাজে নিই। ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কালি জিরে। এখন আমি দিয়ে দিব এই যে গরম পানি, ঠান্ডা পানি। পানিটা ভালো মতো পানিটা ভালো মতো বলক হওয়ার জন্য আমি ঢাকে রাখবো। দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা। আমি পানিটা ঢাকে রাখবো। পানিটা আমার বলক দিয়ে দিছে। আমি গ্যাসটা কমাই দেবো। এর মধ্যে আমি চাউলের গুঁড়ি দিয়ে দিব। এই চাউলের গুঁড়িটা ভালো করে শুকাইয়ে চালে আমি রাখে দিয়েছিলাম ফ্রিজে। আমি এটা মূলত ঝাল পিঠাও বানাবো, সাথে মাংস দিয়েও বানাবো। চাউলের গুঁড়ি তো একটু সময় লাগে আটাটা হতে। এখন আমি এটা এমনি ঢাকে রাখবো। এখন আমি এই যে ঢাকে রাখবো। ঢাকে গ্যাসটা একটু কমাই দেবো। ঢাকনাটা আমি সরাই নিলাম। এখন আমি ভালো করে আটাটা হয়েছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আটাটা আমার হয়ে গেছে। আমি এখন ভালো করে এটা মাখাই নিব। ওইটা আমি নামাই নিলাম এই যে বাটির মধ্যে। এখন আমি এটা ভালো করে স্থানে নেব। অনেক করে ছানা হয়ে গেছে আমার। আমি এখন ভালো মতো
তো ঢাকে রাখবো, এর মধ্যে গরম গরম বানাবো, এই জন্য আমি এটা ঢাকে রাখবো। আমি এইভাবে করে এখন একটা বড় রুটি বানিয়ে নিব। এই যে ছোট একটা গ্লাস আছে আমার, এই গ্লাসটা দিয়ে আমি ছোট ছোট করে কাটে নেব। এটা আমাদের উত্তরবঙ্গের নুনপুরি পিঠা। এইভাবে আমি সবগুলা বানাবো। এইভাবে করে আমি সবগুলা বানিয়ে দেবো। এই গেল আমার উত্তরবঙ্গের মজাদার নুনপুরি। এখন আমি এটা তেলে ভাজে নেব। এইভাবে আমি সবগুলা বানাই দিছি, এখন এটা আমি তেলে ভাজে নেব। এই যে চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিছি এর মধ্যে। এখন আমি পিঠাগুলা সব ভাজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এটা আমাদের উত্তরবঙ্গের খুব মজাদার একটা ঝাল পিঠা, এটাকে নুনপুরি বলে। মস্ত মশা করে ভাজা নেব। এটা সবার শেষের পিঠা ছিল, এই জন্য অনেক বড় হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা ভাজে নেব। আমার নুনপুরি পিঠা
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।